আচ্ছা স্যারজি, এরকম কোনো ব্যবস্থা করা যায় না পুলিশের সাথে কথা বলে, যাতে রাজেশ আর কোনোদিনও আমাকে না বিরক্ত করতে পারে, আমার না ক্ষতি করতে পারে? একটা মেয়েকে শহর ছেড়ে সারা জীবনের জন্য নির্বাসনে রেখে দেবে ও, আর ও চাইলেই ওর চাওয়াটাকে পূরণ করার জন্য আমিও সারা জীবন এই শহর থেকে বাইরে থাকবো। না না না, তুমি ঠিকই বলেছো। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি রাজীবের সঙ্গে কথা বলবো এটার ব্যাপারে। আচ্ছা রাজীব কি করবে? ওর কি করার আছে এখানে? যারা ভালোবাসে তারা অনেক কিছু করতে পারে রোশনি। করেছে তো, ওই তো আমাকে বাঁচিয়েছিল সেদিন। আপনিই তো বলেছেন ওই এসে আপনাকে খবর দিয়েছিল প্রথম। এইটুকুই ওর পক্ষে করা সম্ভব ছিল। কার পক্ষে কতটা কি করা সম্ভব সেটা তো বলা যায় না রোশনি, তাই না? সিচুয়েশন বলবে কে কতটা কি করতে পারে, কতটা সম্ভব। গরিমা, আমি তো এই জন্যই তোমাকে আসতে বলছি, প্লিজ একবার এসো, আমরা সবাই বসে ডিসকাস করব। বাচ্চাকে তো এইভাবে ট্র্যাপের মধ্যে ফেলে দেওয়া যাবে না, না? ও তো বিপদে আছে, আর ওই মেয়েটা এসে সব ধ্বংস করে দেবে, এটা তো হতে পারে না। গরিমা, তুমি একটা কাজ করতে পারো। তুমি বরং বাদশাকে একটা শর্ত দিতে পারো যে মেয়েটা এই বাড়ি থেকে না গেলে তুমি ওকে বিয়ে করবে না। তাহলে কি ও ডাবল গেম খেলছে নাকি? ও তো যখন আমার সাথে কথা বলে তখন মনে হয় যে ও আগের মতনই ভালোবাসে আমায়। ও কি অ্যাক্টিং করছে নাকি তাহলে? তোমার কথা শুনে তোমার তাই মনে হচ্ছে জাহ্নবীদি? না না গরিমা, আমার কিন্তু সেটা মনে হয় না। বাদশা ওই মেয়েটার সামনে থাকলে না কেমন হিপনোটাইজড হয়ে থাকে। ওই মেয়েটার মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার আছে কিনা আমি জানি না গো। ও বাদশাকে বশ করে রাখে। আমাদের বাড়িতে সারাক্ষণ অশান্তি হচ্ছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। কেন হবে বলো তো এরকম? তুমি প্লিজ একবার এসো গরিমা, আমরা সবাই মিলে একটু কথা বলি। আমরা তোমার সাথে প্ল্যান করব, তারপর তুমি বাদশার সাথে আজকে খোলাখুলি কথা বলো। আমি সত্যি আরণ্যকের সাথে এবার খোলাখুলি কথা বলতে চাই। আর আজকের দিনটাই শেষ দিন, এরপরে না ও আর কোনো সুযোগ পাবে না। ওকে যা বলতে হবে আজকে সবার সামনে বলতে হবে। এনাফ ইজ এনাফ। আমি প্রত্যেকবার ওই রোশনের কাছে হেরে যাব, এটা হতে পারে না। এক্স্যাক্টলি গরিমা, এক্স্যাক্টলি তাই। তুমি কেন হেরে যাবে বলো তো ওর কাছে? ও তো তোমার নখেরও যোগ্য না। এই তোমার বাড়িতে গেল, তোমাদের আশীর্বাদে গেল, এত নাচানাচি করলো, কারোর কিচ্ছু হলো? ওরই পায়ে লাগলো, আর ওর পায়ে লাগলো বলেই তো বাদশাকে ওষুধটা দিতে গেছে। ইনজেকশনটা দিয়ে দিই তাহলে? হ্যাঁ প্লিজ প্লিজ দিয়ে দিন। আচ্ছা ডক্টর, বলছিলাম ও ইনজেকশন একটু মানে খুবই ভয় পায় অ্যাকচুয়ালি, প্লিজ একটু দেখে নেবে না? বুঝতেই পারবে না। বসো 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 রোশনি, বসো বসো, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, বসো 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 বসো। এসো, আস্তে দেখে। বাচ্চা তুমিও বসো। ওকে ডক্টর। বসো, একদম ভয় পাবে না। হ্যাঁ, ইনজেকশন নিতে অনেকেই ভয় পায়। এই আরণ্যকরা জানে তো, ওরা তো অনেকবার আমার থেকে ইনজেকশন নিয়েছে। একেবারেই না, পিঁপড়ে কামড়ানোর মতো, তুমি বুঝতেই পারবে না। আমার তবুও খুব ভয় লাগছে স্যার, যে আমার প্যানিক অ্যাটাক হয়। আরে রোশনি রোশনি, রিল্যাক্স রিল্যাক্স, তুমি এত চিন্তা কেন করছো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি 1 to 10 কাউন্ট করো, ঠিক আছে? দেখবে ইনজেকশন দেওয়া হয়ে গেছে। জোরে জোরে কাউন্ট করবে, ঠিক আছে? চলো স্টার্ট। 1 1 2 2 3 3 4। ওরা আরে খুব খুব লাগবে। আমি তো এখনো তোমাকে ইনজেকশনই দিইনি। কিন্তু দিলে খুব লাগবে স্যার জি। আরে রোশনি, তুমি এত চিন্তা করো না, রিল্যাক্স। দেখো মাঝখান থেকে ব্রেক করলে হবে না, আবার শুরু থেকে কাউন্ট করো, জোরে জোরে কাউন্ট করো, ওকে? কাম অন নাও। 1 1 2 3 3
4 4 5 6 6 7 7 8 8 9 10 11 12 রোশনাই হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ কি মনে হচ্ছে? লাগলোই তো না। আমি তো বলেছিলাম যে একেবারেই লাগবে না। দেখলে যেটা বললাম মিলে গেল। কি লাগলো? লাগেনি না? তাহলে ডক্টর আমাকে একটু বলবেন টোটাল কত হলো? হ্যাঁ, ওই ইঞ্জেকশনের জন্য 300 আর দেওয়ার জন্য 200। ওকে ওকে, তো 500 তাই তো? মোট 500। এনে থ্যাংক ইউ। আর ডক্টর বলছিলাম যে পায়ের তলায় কোনো ড্রেসিং এর দরকার আছে কি? ওকে, অ্যাকচুয়ালি খুব ব্লিডিং হচ্ছিল, তো আপনি যদি একটা দেখে নিচ্ছি। ব্যান্ডেজ দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। দেখি। ঠিক আছে, আমি ব্যান্ডেজ দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। এটার জন্য কত? না না, ওর মধ্যেই হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে আসি এবার। ওকে, এসো রোশনি। Nini sa 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 ni re sa ni da ba ma ba ga ma ga. Nini sa 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 ni re sa ni da ba ma ba ga ma ga. Re sa re sa re ga ma ba. 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 আচ্ছা, ওষুধ যদি দিতেই হয় তাহলে সবার সামনে দিতে কি অসুবিধা বলো তো? পাবলিক প্লেসে কি ওষুধটা দিতে পারতো না? ওকে মাঝ রাতে রোশনের ঘরে গিয়ে ওষুধ দিতে হলো? কি ধরনের ট্রিটমেন্ট এটা? পরিমা, ও কি যুক্তি দিচ্ছে তুমি জানো? সবাই রিয়াক্ট করবে বলে মাঝ রাতে ওর ঘরে ওষুধটা দিতে গেছে। আমার কথা হচ্ছে, ওষুধে যদি দিতে যাবে তাহলে ওষুধটা দিয়ে তো চলে আসতে পারতো। ওষুধটা লাগিয়ে দেওয়ার কি দরকার আছে? তুমি আর কিছু দেখোনি জাহ্নবীদি? দেখো, আমি দেখলাম যে ওরা একে অপরের খুব কাছাকাছি আছে। আমি আসলে ফট করে দরজাটা খুলে দিয়েছিলাম। ওয়েট করলে কি দেখতাম আমি জানি না, আমি নিজেকে সেই সুযোগটাই দিতে চাইনি। আমি তো সবার সামনেই বাচ্চাকে বলেছি। আরণ্যক তখন কি বললো? তুমি জানো, আমাকে এইসব একটা কথাও ঘুণাক্ষরেও বলেনি ও। কি আবার বলবে? কিছু বলার মুখ আছে ওর? বারবার একই কথা বলে যাচ্ছে যে তোমরা তো কেউ ওর খেয়াল রাখোনি, তোমরা তো কেউ ওষুধ দিতে যাওনি, তোমরা তো কেউ খোঁজ করোনি, তাই আমি গেছিলাম। আর আজ সকাল থেকে আবার ইনজেকশন নিয়ে পড়েছে, এখন গেছে দুজনে ইনজেকশন দিতে। হোয়াট? ওকে একা একটা ইনজেকশনও নিতে পারে না নাকি? তোমাদের বাড়ি থেকে বেরোলেই তো ওই সামনেই তো ওষুধের দোকান, সেখানেও আরণ্যককে যেতে হলো, একা যেতে পারলো না? অফিস যাওয়ার পথে গেছে আর কি। ছোটু বলেছিল যাবে। উনি তো আবার আরেকজন না, টিম রোশনাই সাপোর্টার। মানে এরা সারাক্ষণ এমন ভাবে কথা বলে যে রোশনাই একেবারে একজন মহান ব্যক্তি, মহীয়সী। আমাদের বাড়িতে তো আসলে একটা টিম আছে যারা রোশনাইকে সাপোর্ট করে। আমাকে না আজকে একটা ডিসিশন নিতেই হবে জাহ্নবীদি, আর আজই শেষ দিন। এরপর আমি আর কিচ্ছু পেন্ডিং রাখবো না। আজকে যা হবার তাই হবে। এটা তোমার জন্য। এটা কি? এটা চকলেট। বাড়িতে গিয়ে দিতে অসুবিধা হবে, তাই আমি এখানে দিচ্ছি। আর বাড়িতে তোমাকে যদি দিই, তুমি সেটা ঠিক মতো নিতেও পারবে না। তাই না, ছোটবেলায় তোমাকে মা চকলেট দিয়ে ভুলিয়ে ভালিয়ে ইনজেকশন দেওয়াতেন। আমি জানি তুমি খুব ভয় পেতে। रोशनाई।